আমাদের এখানে আমাদের জানা মতে ময়মনসিংহ বিভাগে 92 থেকে 93 জন শহীদ ভাই এবং বোন রয়েছেন। আমাদের ফাউন্ডেশন থেকে এখানে আসার আগে সকলকে একাধিকবার কল দেওয়া হয়েছে। আমরা 55 জনের সাথে একদম যোগাযোগ করতে পেরেছি। অনেকের নাম্বার ভুল দেয়া, ফোন নাম্বার যেটা আগে দিয়েছিলেন, অনেকের ফোন নাম্বারে কল ঢুকছে না, অনেকে রিসিভ করেছেন, রিসিভ করে বিশ্বাস করছেন না যে এটা আসলে ফাউন্ডেশন থেকে দেয়া হয়েছে এবং তথ্যগুলো আমাদেরকে দেয়া হয় নাই। আবার অনেকে এমন রয়েছেন যারা তাদের জায়গা থেকে ফোন রিসিভ করছেন, কথা বলছেন, তথ্যগুলো যখন চাচ্ছি সেগুলো পাঠাতে পারছেন না বা পাঠাচ্ছেন না। তো এই যোগাযোগ ঘাটতির কারণে আমরা আজকে সবগুলো চেক কিন্তু দিতে পারছি না। আমরা 55 জনকে দিতে পারছি, কিন্তু আমাদের যে প্রয়োজনীয় 3 থেকে 4টি ডকুমেন্ট, এগুলো যদি আমাদেরকে দেয়া হয় আমরা 2 থেকে 3 দিনের মধ্যে চেক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবো। প্রথমত আমি আপনাদের উদ্দেশ্যে বলে দেই, এটা জানাটা খুব বেশি জরুরি। আমাদের প্রথম যেটা লাগবে যে ডেথ সার্টিফিকেট, যে কোনো একজন শহীদ ভাইয়ের জন্য। এখন যারা 5ই আগস্টের পূর্বে শহীদ হয়েছেন, 18 জুলাই, 19 জুলাই, 20 জুলাই, তাদের কিন্তু অনেকেরই ডেথ সার্টিফিকেট নাই। তাদেরকে বরং দাফন করাই কষ্ট হয়েছে। ওই টাইমে খুনি হাসিনা তার দোসর এবং প্রশাসনকে ব্যবহার করে বরং ওই মানুষগুলোকে দাফন দেওয়ার জন্য বিভিন্নভাবে ওই কাজও বাধাগ্রস্ত করেছেন। এটাই সত্যি কথা। হসপিটালে গিয়ে আমাদের আহত যোদ্ধারা চিকিৎসা পায়নি, হসপিটালের ভিতরে গিয়ে ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে। এটাই সত্যি কথা। আমাদের চোখের সামনে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গুলি চালানো হয়েছে। সেই জায়গায় কারো যদি এই ডেথ সার্টিফিকেট না থাকে, তাহলে ইউনিয়ন পরিষদ থেকে হোক, ওয়ার্ড যে যদি থাকে কাউন্সিলর, যেটা সিটি কর্পোরেশন বা পৌরসভা, সেই অফিস থেকে হোক, আমাদের একটা প্রত্যয়ন পত্র লাগবে, যেখানে লেখা থাকবে তিনি স্থানীয় বাসিন্দা, তিনি এই অভ্যুত্থানের শহীদ এবং তাকে এখানে দাফন করা হয়েছে। এই প্রত্যয়ন পত্রটুকু অথবা ডেথ সার্টিফিকেট, এই একটা কাগজ। দ্বিতীয়ত, যিনি শহীদ হয়েছেন তার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি। তৃতীয়ত, যিনি নমিনি হবেন তার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি, মেইনলি এনআইডি কার্ডের। এখন নমিনি যদি এমন হয় যে বাবা মা আছেন, ওয়াইফ আছেন, তাহলে 3 জনেরটাই লাগবে। এবং যদি তারা একত্রে থাকেন তাহলে আমরা একটা চেকের মাধ্যমে ফান্ড দিব, যদি আলাদা থাকেন আলাদা চেকের মাধ্যমে ফান্ড দিব। এটা হচ্ছে আমাদের শহীদ পরিবারের ক্ষেত্রে। এবং যদি ওয়াইফ এবং বাবা মা 3 জনই থাকেন তাহলে অবশ্যই নমিনি কিন্তু ওয়াইফ হবেন, কিন্তু 3 জনের উপস্থিতি বা মতামত ছাড়া কিন্তু আমরা দিব না। যার যতটুকু সেখানে অধিকার আমরা আমাদের জায়গা থেকে ততটুকু বুঝিয়ে দিব। বাবা মার যেমন অধিকার আছে, সহধর্মী হিসেবে তার অধিকার আছে, সন্তানদের অধিকার আছে। এটা হচ্ছে আমাদের শহীদ পরিবারের জন্য। আর আমাদের যারা আহত যোদ্ধা রয়েছেন তাদের জন্য আমাদের ফাউন্ডেশনের একটা ফর্ম রয়েছে। ওই ফর্ম আপনি চাইলে ফাউন্ডেশন থেকে নিতে পারেন। আপনি যদি চান যে ওই ফর্মটা আমাদের কালেক্ট করে নিবেন, আমরা একজনকে দিয়ে দিব, সেটা হতে পারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা 16000 কল দিয়ে পিডিএফ নিতে পারেন। ফাউন্ডেশনের ফর্মে ডক্টরের সিল সিগনেচার সহ ওই ফর্মটা পূরণ করতে হবে, এক। দ্বিতীয়ত, আপনি যে হসপিটালে ভর্তি হয়েছিলেন কিংবা ছাড়পত্র পেয়েছেন, ভর্তির কাগজটা অথবা ছাড়পত্রটা, এই দুইটার যে কোনো একটাতে ডক্টরের সিল এবং সিগনেচার সহ আমাদের এটা